আমার এক বন্ধু বিশাল শিল্পপতি, 10টার উপরে ফ্যাক্টরি, শত কোটি টাকার উপরে ব্যাংকের লোন। এক মুহূর্তের জন্য শান্তি নেই, সারাদিন ব্যস্ত দুনিয়ার পিছনে। একদিন তার অফিসে বসে গল্প করছিলাম, এমন সময় তার একজন কর্মী আসলো এবং বলল তার কিছু টাকার প্রয়োজন। সে অনেকভাবে বলল সে অনেক অভাবী ব্যক্তি, তাকে সাহায্য করার জন্য। আমার বন্ধু হেসে বলল, যদি অভাবের কথাই বলতে হয়, এই অফিসে আমার চেয়ে বড় অভাবী আর কেউ নেই। আমরা একটু থতমত হয়ে গেলাম। আমি বললাম, আমাদের সবার মিলে যত সম্পত্তি আছে, তোর একাই তার চেয়ে বেশি আছে। সে বলল, তোদেরকে একটা গল্প শোনাই, তাহলে আমার অভাবের রহস্য বুঝবি। এক বিশাল ব্যবসায়ী, তার সবই আছে, শুধু শান্তি নেই। খালি হাহাকার আর টেনশন, চিন্তায় মাথায় একটা চুলও নেই। সে একদিন দেখলো তার অফিসের পিয়ন টেবিল মুছতেছে আর গুনগুন করে গান গাচ্ছে। সে পিয়নকে ডেকে বলল, এই যে তুমি মনে মনে গুনগুন করে গান গাও, তোমার এত সুখ, তোমার মনে কোনো দুঃখ নাই, কোনো হতাশা নাই? পিয়ন বলল, না, হতাশা কেন থাকবে স্যার? আপনি যে বেতন দেন তাতে আলহামদুলিল্লাহ ভালোই চলে যায়, আল্লাহর রহমতে কোনো অভাব নাই। ব্যবসায়ী তো আরো টেনশনে পড়ে গেলেন। উনার ম্যানেজারকে ডেকে বললেন, আমার সব আছে কিন্তু শান্তি নেই, আর ওই সামান্য পিয়নটাকে আমি টাকা বেতন দিই, সে আছে মহাসুখে, এর রহস্য কি? ম্যানেজার বলল, রহস্য বললে বুঝবেন না, সত্যিই যদি বুঝতে চান তাহলে ওই পিয়নকে প্রমোশন দিয়ে একটা বড় পোস্টে দিন আর তাকে 10 লাখ টাকা দিয়ে দিন, এরপরে দেখুন। ব্যবসায়ী তাই করলো, এতগুলো টাকা আর এত বড় চাকরি পেয়ে পিয়ন আনন্দে আত্মহারা, বাসার সবাই অনেক খুশি। যেহেতু এখন অফিসার হয়ে গেছে, এখন তো আর টিনের ঘরে থাকা যায় না। কলিগরা কি মনে করবে? প্রথমেই একটা বাসা পরিবর্তন করে আর একটু অভিজাত এলাকায় অ্যাপার্টমেন্টে উঠলো। দেখলো বিল্ডিং এর সবাই বাচ্চাদেরকে বড় স্কুলে পাঠায়, তাই বাচ্চার স্কুলও চেঞ্জ করতে হলো। কিছুদিন পরে বউ ঘ্যান ঘ্যান করতে লাগলো, সবার বাসাতে কত দামি দামি আসবাবপত্র, ফ্রিজ, টিভি, ড্রেসিং টেবিল, আর আমাদের বাসায় কিছুই নেই। এগুলো কিনতে হলো। এরপরে শুরু হলো বাচ্চার টিউশনি, নানা দাবি দাবা। আগে ঈদে সবাই এক জোড়া জামা স্যান্ডেল পেলে কত খুশি, আর এখন প্রতি মাসে এক জোড়া করে দিলেও তৃপ্তি নেই। যেহেতু এখন সে বড় একটা চাকরি করে আর পরিবারের সবাই তার কাছে প্রত্যাশাও করে, সাধ্যমতো চেষ্টা করে, তাও সবার চাহিদা পূরণ করতে পারে না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অহংকারী ভেবে তার কাছ থেকে দূরে সরে গেল। একদিন অফিসে সবাই ফ্ল্যাট প্লটে বুকিং দিচ্ছে, বউ সারাদিন বাসাতে খোঁটা দেয়, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার। সে চাকরির পাশাপাশি 2টা টিউশনি শুরু করলো, তাতেও কিছু হয় না, নানা দুশ্চিন্তা, টেনশন। তার মাথার চুল আস্তে আস্তে কমতে লাগলো। ব্যবসায়ী লক্ষ্য করলো ব্যাপারটা। উনি বলল, কি ব্যাপার? তোমাকে এতগুলো টাকা দিলাম, এত বড় প্রমোশন দিলাম, আর এখন দেখি তোমার মনে আগের মতো শান্তি নেই, ঘটনা কি? সে বলল, স্যার, কিছু সম্পদ দিয়েছেন, কিন্তু তার থেকে যে এত অভাব আর এত দুশ্চিন্তা আসবে তা আমি আগে বুঝতে পারিনি। আগে আমার কিছুই ছিল না, অভাবও ছিল না, আর এখন যেদিকেই তাকাই না কেন খালি নাই আর নাই। আগে আমার অভাব পড়লেই সেটা ছিল 1-2 হাজারের ব্যাপার, কোনোভাবে মেটানো যেত, আর এখন আমার অভাব লাখ লাখ টাকা। এটা কিভাবে মিটাবো, কি চিন্তা! এখন রাতে আর আমার ঘুম আসে না। ব্যবসায়ী বলল, এতদিনে বুঝলাম আমার মূল অসুখ। 1 টাকার সম্পদ থেকে 2 টাকার অভাব আসে। যতই দুনিয়ার পিছে ছুটি না কেন, কবরের মাটি ছাড়া এই অভাব আর অন্য কোনো কিছু দিয়ে পূর্ণ হবে না। আমাদের যদি এক আকাশ সমান থাকে, এরপরেও আমাদের প্রত্যাশা কমবে না, আমরা শুধু হাহাকার করে বেড়াবো।